অধীর বাবু কি মনে হচ্ছে এবারে কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যোগ দেবেন কি নিজে দল ক্রিয়েট করবেন? কি মনে হচ্ছে এখন যা পরিস্থিতি, অধীর বাবু দলের মধ্যেই কোণঠাসা। আপনার কি মনে হয় উনি কি অন্য দল ক্রিয়েট করবেন নাকি কি করতে চলেছেন উনি একটু যদি বলেন? আমার আমার যতদূর ধারণা, অধীরবাবু কংগ্রেস ত্যাগ করবেন না। এক, হ্যাঁ, কারণ হচ্ছে উনি দেখুন, উনি যেমন আজকে রাহুল গান্ধীর অ্যাক্টিভিটিগুলো দেখবেন অনেকটাই বামপন্থী, যেটা অধীরবাবুর সাথে মেলে। এটা কিন্তু একটা টেকনিক চলছে, মানে যেহেতু মমতা এখনো ইন্ডিয়া জোটে রয়েছে, আপনি কি মনে করেন আমরা জানি মমতা 2 নম্বরই খেলছে আর এটা রাহুল গান্ধী জানে না, সোনিয়া গান্ধী জানে না? না জেনেই অধীরবাবুকে বলছেন। এটা অধীরবাবুর সাথে সম্পূর্ণ সমঝোতা আছে, এবং সেটা সঠিক সমঝোতা রাহুল গান্ধীর চালটা। আমি রাহুল গান্ধীকে খুব রেসপেক্ট করি। আমি হতে পারি কংগ্রেস বিরোধী, কিন্তু আমি রেসপেক্ট করি। আহ, ওর মানে অ্যাটিটিউডগুলো এখন মানে খুবই প্রশংসনীয়, আমি তো বলবো। আর মানে আমার তো ভীষণ পছন্দ, পার্লামেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যাক্টিভিটি। অধীরবাবু ওই গোত্রের লোক, এবং অধীরবাবু ইজ ভেরি ক্লোজ টু গান্ধী পরিবার। তাই এখানে ওই আমাদের এখানকার সংবাদের এই নেতারা যা ফাটাচ্ছে এই সমস্ত আজে বাজে চ্যানেলে, ওগুলো ফালতু চ্যানেল, একদমই ফালতু চ্যানেল বলে আমি মনে করি। কেন, ওদের প্রতিটা কথা মিথ্যে। যেমন কালকে বললো TV9-এ, বলছে অনুব্রত নাকি ছাড়া পেয়ে বাড়ি আসছেন। মানে এই ধরনের কথাবার্তা। আর ও জীবনে ছাড়া পাবে না, ও জীবনে বেরোতে পারবে না। না না, অধীরবাবু অত বোকা পলিটিশিয়ান নয়, কোনোদিনই বোকা পলিটিশিয়ান নয় ও। কেউ করে নাকি? এটা কংগ্রেস সর্বভারতীয় দল। হ্যাঁ, মানে কংগ্রেস সেই সর্বভারতীয় দল ছেড়ে কেউ ওই হবে নাকি ওই কেজরিওয়ালের মতো ওই সমস্ত কেউ করে বোকামি? ও বাবা, অধীরবাবুর একটা রবিনহুড ইমেজ আছে। আমি আপনাকে বলছি, একটা সময় ছিল আপনি বহরমপুর স্টেশনে নেবে রিক্সায় উঠে একবার শুধু রিক্সায় বলবেন অধীরবাবুর বাড়ি যাবো, আপনাকে রিক্সাওয়ালা নিয়ে চলে যেত। এবং সে তো বাদ দিন, এবার আপনি যদি অধীরবাবুর নামে যেতে যেতে হয়তো বললেন তো লোকটা ভালো না, রিক্সাওয়ালা আপনাকে সঙ্গে সঙ্গে রিক্সা থেকে নামিয়ে দিত। হ্যাঁ, এই ইমেজের লোকও। এরকম একটা ঘটনা আপনাকে বলতে পারি, এটা আপনি রেকর্ডিং, এটা মানে রেকর্ডিং করবেন না কিন্তু। একটু আগে কিন্তু আমি বলছিলেন যে ওনাকে, অধীর বাবু সিপিআইএম এর ঘরানার ছেলে। সিপিআইএম হ্যাঁ, মানে সিপিআইএম বাম ঘরানার ছেলে, বাম ঘরানার আরএসপি ছেলে, না ফরওয়ার্ড ব্লক করতো আপনি বলছিলেন হতে পারে আরএসপি তেও আসতে পারে বা বামে ফিরতে পারে বাম বলছিলেন একটু ঘরানার আগে। ছেলে। হ্যাঁ হ্যাঁ, না বামে আসবেন না, বামে আসবেন না কেউ। এখন অধীরবাবু বামে ওইভাবে তো বামে আসাও যায় না, সেটাও না। হ্যাঁ, আর এই আলাদা দল করে বামকে সমর্থন না, উনি তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবেন। পশ্চিমবঙ্গে এই ধরনের জিনিস আর চলবে না। মানে কেন, উনি তো আর কোনোদিন বিজেপি আরএসএস মমতার মতো সব মদত নিতে পারবেন না। অতএব ওনার যা ইমেজ আছে, অতএব উনি আলাদা দল করে ঠিক থাকতে পারবেন না। হ্যাঁ, এটা ঘটনা, ওনার নিজস্ব সংগঠন বহুত আছে। তাই কংগ্রেস এই ওনার সাথে এটা টোটালটাই বোঝাপড়া। মানে আমরা এখানে সাংবাদিক মাধ্যমে এসব আলোচনা হচ্ছে। হ্যাঁ, এবার রাহুল গান্ধীর সাথে অধীরবাবুর আন্ডারস্ট্যান্ডিংটা চূড়ান্ত জায়গায়। একদম, এ আমার 110% বিশ্বাস। আপনি দেখতে থাকুন কি আমার কথাটা মেলে কিনা। ও একদম এগুলো এইসব এই স্পেকুলেশন ফাটকা খেলে কোনো লাভ নেই। এটা অধীরবাবুকে মেলাইন করার একটা চেষ্টা হচ্ছে, আর কিচ্ছু না। মানে অধীরবাবুকে কিভাবে ছোট করা যায় ট্যাক্টফুলি আমাদের এখানকার শাসক দলের একটা অংশ এটা করছে নামে বেনামে। অধীরবাবু কংগ্রেসেই থাকবেন, এবং আমিও চাই উনি কংগ্রেসেই থাকুন। আমি বামপন্থী হয়েও বলছি ওনার মতো হলো কংগ্রেসে পশ্চিমবঙ্গে থাকা দরকার।